দিচ্ছি। ফার্স্ট 30 মিনিট যাবে 15 নম্বর বায়োলজি, 15 নম্বর কেমিস্ট্রি, 15 নম্বরের ফিজিক্স, যেগুলোকে 1 মার্ক করে আছে সেগুলো প্রথম 30 মিনিটের মধ্যে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে দেবে। 10 মিনিটের মধ্যে যতগুলো কোয়েশ্চেন নামাতে পারছো সেই নেবে, অন্তত 15টা কোয়েশ্চেন একবার করে হলেও রিড আউট করবে। ফার্স্ট রিড আউটে যে কটা হচ্ছে সে কটাই করবে, ঠিক আছে? যদি না হয় করতে যাবে না, যদি দুটো হয় দুটোই করবে, কিন্তু 10 মিনিটের বেশি কিন্তু দেবে না। 30 মিনিটের মধ্যে তোমাদের ওই 3 15 45টা কোয়েশ্চেন যাতে একবার করে রিড আউট করে অ্যাটেম্প করে মার্ক করা হয়ে যায় ওএমআর, এটা তোমাদের কিন্তু এখন থেকে ফোকাস করতে হবে। দেন নেক্সট যে 30 মিনিট থাকবে লজিক্যাল রিজনিং আর ইংলিশে যে 40টা। হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আশা করছি অনেক ভালো প্রিপারেশন চলছে। যাদের চলছে না তাদেরকেও এবার আরও ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তার কারণ কি বলতো, সময়টা অনেকটা কমে গেছে। তো আজকে আমি যে টপিক নিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তো সেটা আশা করছি থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো। তো পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি, মানে তোমরা তোমাদের পেপারটা কিভাবে অ্যাটেম্প্ট করবে। তোমরা অনেকেই আমার কাছ থেকে সেটার ব্যাপারে জানতে চেয়েছো আর বলেছো যে এই ভিডিওটা তোমাদেরকে যাতে আগে আপলোড করে দিই, আমি সেটারই চেষ্টা করছি। আর আমি এই লাস্ট নাইট আজকে বসে ভিডিওটা বানাচ্ছি, কালকে আমাকেও চলে যেতে হবে। তোমরা এত বেশি রিকোয়েস্ট করেছো, আমি ভেবেছিলাম যে এটা পরে বানাবো, বাট এটা আমাকে এখনই বানাতে হচ্ছে। তার কারণ তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে এটা, যে পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিটা দিদি আমাদেরকে একটু বলে দাও। আমি পেপার অ্যাটেম্প্ট করবে তোমরা কিভাবে সেই রিলেটেড আজকেই আমি ভিডিওটা বানাবো, এবং কোন কতটা টাইমের মধ্যে কোন সাবজেক্টটা তোমরা কভার করবে এবং কিভাবে ওই 90 মিনিটসটাকে ইউটিলাইজ করবে সেগুলো তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে জানাবো। তো তার আগে তোমাদের আমি একটা কথা বলি, যেটা আমার কাছে এখন মনে হয় এই টাইমে খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে জানানো। কারণ এই টাইমটা কিন্তু মক টেস্ট দেওয়ার জন্য একটা ভাইটাল টাইম। তোমরা কি সবাই মক টেস্ট দিচ্ছ? তোমরা যারা মক টেস্ট দিচ্ছ তাদের কেমন কি স্কোর আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর কিভাবে মার্কস ইমপ্রুভ করবে, লাস্ট মিনিটে কিভাবে তোমরা 10-15 নাম্বার হলেও ইনক্রিজ করতে পারবে, সেই রিলেটেড আমি একটা ভিডিও বানাবো, পরে বানাবো। আগে যেহেতু তোমরা এই ভিডিওটা চেয়েছো, তো সেই ভিডিওটার উপরেই আগে বানাচ্ছি। কারণ আমারও মনে হলো যে এই ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হবে। কারণ তোমরা মক টেস্টগুলো যদি ওই পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করে দাও, তো তোমাদের একটা তো নিজেদের কমফর্ট জোন তৈরি হবেই, আর তোমরা অনেকটা বেশি যে তোমাদের নার্ভাসনেসটা কাজ করে সেটা অনেকটা কমে যাবে। তো ঠিক আছে, দেখো তোমাদেরকে ফার্স্টে ভাবতে হবে যে এই 90 মিনিটস এটা কিন্তু সবার কাছে আছে, তোমার কাছেও আছে, যারা চান্স পাবে তার কাছেও আছে, তুমি যদি চান্স পাও তোমার কাছেও আছে, ঠিক আছে? এই 90 মিনিটসটা একটা পেন, একটা পেপার, একটা ওএমআর সিট, একটা কোয়েশ্চেন পেপার, আর সেই 90 মিনিটস এটা কিন্তু সবার কাছে আছে। যে চান্স পায় তার কাছেও আছে, যে চান্স পায় না তার কাছেও আছে। তাহলে তোমাদেরকে কি ভাবতে হবে যে এই 90 মিনিটস আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো, অনেকের হয়তো অনেক ভালো প্রিপারেশন থাকে, কিন্তু তারপরেও তারা হয়তো সেই ক্র্যাক করতে পারে না, সেই জায়গাটাতে গিয়ে নার্ভাস হয়ে যায়, বা কোনো একটা কোয়েশ্চেনের উপর এত টাইম ওয়েস্ট করে ফেলে যে তার পরের কোয়েশ্চেনগুলো জানা হলেও টাইমের অভাবে অ্যাটেম্প্ট করতে পারে না। এরকম অনেক 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 রিজন আছে যার জন্য অনেকে সামান্য একটুখানির জন্য চান্স পায় না। আমি তো এটাই মনে করি যে যারা চান্স পায় আর যারা চান্স পায় না তাদের মধ্যে ফারাক 19 আর 20-এর। কারণ যে চান্স পায় তার একটা অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি একরকম হয়, তার কোয়েশ্চেন পেপারকে কোন কোয়েশ্চেনে কতটা টাইম দেবে, কোন সাবজেক্টে কতটা টাইম দেবে, কোনটা আগে করবে কোনটা পরে করবে, কোন জিনিসটাতে ফোকাস বেশি করা উচিত, কোন জিনিসটাতে কম করা উচিত, কখন ওএমআর সিট ফিল আপ করবে, তার একটা প্রপার একটা স্ট্র্যাটেজি থাকে। যেইটা স্ট্র্যাটেজিটা নিয়ে তারা মক টেস্টও দেয় এবং সেই স্ট্র্যাটেজিটা নিয়ে তারা অলরেডি এক্সাম হলে ঢুকে এবং সেটাতেই ফোকাস করে। এবং যারা চান্স পায় না কোথাও গিয়ে, তাদের এই জায়গাতেই হয়তো কোথাও না কোথাও গিয়ে একটু হলেও ল্যাগ করে। তো আমি সেই জন্যই তোমাদেরকে চেষ্টা করছি একটা প্রপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি বলে দেওয়ার, যাতে তোমরা এইভাবে মক টেস্টগুলোও দিতে পারো। আর হাতে খুবই খুবই কম টাইম আছে। আমি আশা করছি তোমাদের সবার হয়তো প্রিপারেশন অনেক অনেক ভালো আছে। তার কারণ আমি তোমাদেরকে আমার নিজস্ব যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করিয়ে প্রপার টার্গেট দিয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোকে কভার করিয়েছি, যে মানে লাস্ট ডে অবধি তোমাদেরকে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করেছি। তারপরে মার্কস কিভাবে ইনক্রিজ করবে, কিভাবে মক টেস্ট দেবে, মক টেস্টে লো কি করে মার্কস আসলে সেটা কিভাবে ইনক্রিজ করবে, সব রকম স্ট্র্যাটেজি তোমাদেরকে বলেছি। এবং অনেক অনেক আমাকে মেসেজ করো যে তাদের ম্যাক্সিমাম জনেরই ইনক্রিজ হয়েছে নাম্বার, কারণ কি তারা সেটা ফলো করেছে। দেখো, যারা ফলো করবে না তাদের ইনক্রিজ হবে কি হবে না সেটা আমার উপর নির্ভর করে না, কিন্তু যারা করছো, যাদের প্রবলেম হচ্ছে তারা আমাকে মেসেজ করছো যে দিদি এটা এভাবে বলেছিলে, এভাবে
করেছি আমি এটা এভাবে পারছি, বা এখানে এই জায়গাতে আমার করতে গিয়ে অসুবিধা হচ্ছে, তারা আমাকে মেসেজ করো বলেছো, আমি চেষ্টা করেছি তাদেরকে কোনো না কোনোভাবে সলভ করে দেওয়ার প্রবলেমটা, এবং আমি ইন ফিউচারও সেটাই করবো যে কিভাবে তোমাদের প্রবলেমগুলো শর্ট আউট করা যায়, আমি সেটাই চেষ্টা করব। তো ব্যাস এইগুলোই আমার বলার ছিল আজকের ভিডিওটাতে। ব্যাস এবার আমি মেইন টপিকে আসছি। আর তোমাদেরকে বললাম যারা মক টেস্ট দিচ্ছ তারা অবশ্যই তাদের স্কোরটা আমাকে জানিও। এবার আমি তোমাদের মেইন টপিকে আসছি, যে হচ্ছে যে তোমাদের প্যাটার্ন তোমরা অবশ্যই সবাই জানো যে 115 মার্কসের কোয়েশ্চেন হয় আর টোটাল কোয়েশ্চেন 100টা থাকে। তো প্রত্যেকটা সেকশানে এক্সেপ্ট লজিক্যাল রিজনিং আর ইংলিশ, ওখানে লজিক্যাল রিজনিং আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু 20টা কোয়েশ্চেন করে 40টা কোয়েশ্চেন থাকে, সেখানে 20 মার্কস করে 40 মার্কস থাকে। আর যে বাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেখানে 15টা কোয়েশ্চেন করে 3 15 45টা কোয়েশ্চেন 1 মার্কের থাকে, আর বাকি যে 15টা কোয়েশ্চেন 5টা করে থাকে, সেগুলো 2 মার্কের করে থাকে। তো সেই অনুযায়ী তোমাদের টোটাল মার্কসটা গিয়ে 115 হয়। তো তোমাদের এটা জেনে রাখতে হবে যে 1 নম্বরে যতগুলো কোয়েশ্চেন থাকে ততগুলো কোয়েশ্চেন যদি নেগেটিভ মার্কিং হয় তো তার জন্য কিন্তু তোমাদের 4 ভাগের 1 ভাগ নাম্বার নেগেটিভ হবে। তার মানে 0.25 করে তোমাদের কিন্তু নেগেটিভ হলে তোমাদের 0.25 করে মার্ক কমতে থাকবে। তোমাদেরকে এমনভাবেই স্ট্র্যাটেজিটা রাখতে হবে যাতে সময়ের মধ্যে তোমরা পুরোটা কমপ্লিট করতে পারো, এবং তোমাদের এটা না মনে হয়, রিগ্রেট যেন না ফিল হয় যে আমি পুরোটা কমপ্লিট করে আসতে পারলাম না, বা আমি কোনো একটা কোয়েশ্চেনে এতটাই টাইম দিয়ে দিলাম যে আমি এবারে পিছিয়ে গেলাম। তোমাদেরকে অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিটা এত সুন্দরভাবে রাখতে হবে যেখানে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে এবং তার জন্য প্রপার টাইম ইউটিলাইজ করতে পারবে, এবং লাস্টে গিয়ে 5 মিনিট হলেও টাইম পাবে যেগুলো তোমরা পারোনি, তার জন্য একটুখানি হলেও সময় বের করার। তাহলে ফার্স্টে তোমাদেরকে আমি বলবো যে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি এই 3টে সাবজেক্টে যে 15টা করে কোয়েশ্চেন থাকে, সেই 15টা করে কোয়েশ্চেন 10 মিনিটের মধ্যে তোমরা চেষ্টা করো কভার করার। মানে ধরো বায়োলজিটা ফার্স্টে তোমরা অ্যাটেম্প্ট করা শুরু করলে, দেন কেমিস্ট্রি শুরু করলে, দেন ফিজিক্স করলে। এবার বায়োলজির প্রথম যে 15টা কোয়েশ্চেন থাকে সেগুলো 1 মার্কের থাকে, তো সেগুলো 10 মিনিটসের মধ্যে কমপ্লিট করলে। নেক্সট 10 মিনিটের মধ্যে তোমরা কেমিস্ট্রিটা যে 15টা কোয়েশ্চেন থাকে সেগুলো, আমি এইগুলো বলছি না, সেকশন 2 এর কথা বলছি না, মানে যেগুলোতে 5 নম্বর করে কোয়েশ্চেন থাকে, মানে 5টা কোয়েশ্চেন থাকে 2 নম্বর করে থাকে, তো সেগুলোর কথা আমি কিন্তু ফার্স্টে বলছি না, আমি বলছি যেগুলো 1 নম্বর করে থাকে সেগুলো ফার্স্ট 30 মিনিটসের মধ্যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যত 1 নম্বরের কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা অ্যাটেম্প্ট করবে, এবং একটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম 1 মিনিটের বেশি তো দেবেই না। ফার্স্ট তোমরা দেখলে যে প্রথম যে কোয়েশ্চেনটা আসছে সেই কোয়েশ্চেনটা তোমরা একবার গো থ্রু রিড করার পর বুঝলে যে তোমরা ওটা পারছো না, একদমই টাইম ওয়েস্ট করবে না, সেকেন্ডটাতে যাবে। কারণ যারা কোয়েশ্চেন তৈরি করে তাদের এরকম একটা টেন্ডেন্সি থাকে যে প্রথম কোয়েশ্চেনটা একটু নার্ভাস করে দেওয়ার মতো কোয়েশ্চেন দিই যাতে ঘাবড়ে যায় স্টুডেন্টরা, যাতে যারা পরীক্ষার্থী তারা ঘাবড়ে যায় এবং তাতে পরেরগুলোতে তাদের এফেক্ট পড়ে। তো তোমাদের কি করতে হবে, একদমই ভাববে না যে আমি প্রথমটাই পারলাম না তাহলে কিভাবে হবে, প্রথম কোয়েশ্চেনটাই আমি পারলাম না তাহলে আমি কি করে পরের কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবো। তো তোমাদেরকে সেগুলো ভাবলে হবে না। ফার্স্ট তোমাদেরকে বললাম 10 মিনিটের মধ্যে বায়োলজিটা কমপ্লিট করে ফেললে, সেকেন্ড 10 মিনিটের মধ্যে কেমিস্ট্রি কমপ্লিট করে ফেললে, থার্ড 10 মিনিটের মধ্যে ফিজিক্স কমপ্লিট করে ফেললে। কোনগুলো কমপ্লিট করবে, 10 মিনিটের মধ্যে ওই ফার্স্ট 15টা কোয়েশ্চেন যেগুলো 1 নম্বর করে থাকে সেগুলো কমপ্লিট করলে। 2 নম্বরের কোয়েশ্চেনে কিন্তু আমি এখনো কিন্তু কিছু বলিনি। 2 নম্বরের কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো তো সব অ্যাটেম্প্ট করতে হবে, তুমি পারো আর না পারো, কারণ ওগুলোতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এবার ওগুলো তোমরা কিভাবে করবে সেগুলো নিয়ে আমি পরের কোনো ভিডিওতে হয়তো তোমাদেরকে বলে দেবো। তোমরা যদি চাও যে ওই কোয়েশ্চেনগুলো তোমরা কিভাবে অ্যাটেম্প্ট করবে, বা এমসিকিউ যেগুলো তোমরা আন্দাজে করতে চাইছো সেগুলো কিভাবে তোমরা আন্দাজে হলেও তোমাদের নাম্বারটা তোলার জন্য লাস্ট মিনিটে তোমরা কিভাবে আন্দাজে অ্যাপ্লাই করবে, কিভাবে মার্ক করবে, সেটার একটা আলাদা আমি ভিডিও তোমরা যদি চাও তবে আমি বলে দেবো। তো বাকি আমি কিভাবে এখন অ্যাটেম্প্ট করবো সেগুলো নিয়ে তোমাদেরকে বলছি। তো ফার্স্টে তোমাদেরকে কি বললাম যে 30 মিনিটসের মধ্যে প্রথম যে 3 15 45 থেকে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিতে, তো ওগুলোকে 30 মিনিটসের মধ্যে কভার করে নিলে যতগুলো পারলে পরপর করলে, এবং সেগুলোর সাথে সাথে ওএমআরে ধরো 10 মিনিটের মধ্যে তোমরা 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারলে, বাকি 5টা পারলে না ছেড়ে দেবে, 10টাই ওএমআরে মার্ক করে নিলে। দেন কেমিস্ট্রি ধরো 5টা কোয়েশ্চেন পারলে 15টার মধ্যে, এমন না আমি
এমন বলছি না যে তোমাদের 5টাই পারবে, তোমরা 10টাও পারতে পারো, 15টাও পারতে পারো। আমি সাপোজ তোমাদেরকে বোঝার জন্য বলছি যে ধরো কেমিস্ট্রিতে তোমরা পারলে হচ্ছে যে 5টা কোয়েশ্চেন 15টার মধ্যে, তো 5টা তোমরা মার্ক করে ফেললে, এবং ফিজিক্সেও ধরো 5টা পারলে, তো 5টা মার্ক করে ফেললে। এবার তোমরা কিসে যাবে? লজিক। তাহলে 30 মিনিটস কিন্তু তোমাদের কভার হয়ে গেল। দেন তোমরা এখনো কিন্তু তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেনগুলো বাকি আছে, এই 3টেতে বাকি থাকবে। এবার তোমরা যাবে লজিক্যাল রিজনিং আর ইংলিশ। তো ওখানে 20 করে 40টা কোয়েশ্চেন থাকে, তো ওখানে তোমরা 15-15 30 মিনিটস নিলে, তাহলে ফার্স্ট 30 মিনিটস যাবে ওই 45টা কোয়েশ্চেনের জন্য, এবং নেক্সট 30 মিনিটস যাবে ওই 40টা কোয়েশ্চেনের জন্য। এবং এইখানে কিন্তু লজিক্যাল রিজনিং আর ইংলিশের আমি যে সাজেশন দিয়েছি, যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলেছি, সেই অনুযায়ী যদি তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের কিন্তু লজিক্যাল রিজনিংয়ে 20টার মধ্যে অন্তত 16-17টা টপিকে তো হয়েই যাবে। তো লজিক্যাল রিজনিংয়ের জন্য তোমরা তো 14-15টা কোয়েশ্চেন বা 16-17টা কোয়েশ্চেন অবশ্যই পেরে যাবে যদি ওই টপিকগুলো থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও। আর তার সাথে সাথে তোমরা যদি ইংলিশটাও কমপ্লিট করো, আমি ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে, আর ইংলিশে তোমাদের যে টপিকগুলো আমি বলেছি যেগুলোর জন্য অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে আমার সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলো বা ইংলিশ, লজিক্যাল রিজনিং সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো আমি দিয়েছি, ওগুলো আমি কভারও করিয়েছি। তো সেগুলো থেকে তোমরা যদি প্রপার এমসিকিউ প্র্যাকটিস করে থাকো, মক টেস্ট দিয়ে থাকো, তো ওখান থেকেও কিন্তু তোমরা ইংলিশ থেকেও 15-16টা কোয়েশ্চেন পেরে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি ফার্স্ট 30 মিনিটস রাখবে ওই 15 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোয়েশ্চেনগুলোর জন্য। দেন নেক্সট 30 মিনিটসের মধ্যে তোমরা 20টা লজিক্যাল রিজনিং আর 20টা ইংলিশ কমপ্লিট করে নিলে, এবং কমপ্লিট করার সাথে সাথে ওএমআর ফিল করে দিলে। তাহলে তোমাদের 90 মিনিটসের মধ্যে 60 মিনিটস কিন্তু কমপ্লিট হয়ে গেল। বাকি কি রইলো? ওই 15টা কোয়েশ্চেন, যেটা তোমাদের 2 নম্বর করে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য। তো ওই 15টা কোয়েশ্চেনের জন্য তোমরা 10 মিনিট নিলে বা 15 মিনিট নিলে, তো কি করলে 15 মিনিটের মধ্যে তাহলে ওই 15টা কোয়েশ্চেন, 1 মিনিটের বেশি কিন্তু কোনো কোয়েশ্চেনে তোমরা দেবে না। যদি তোমাদের টাইম নষ্ট হচ্ছে বলে মনে হয়, 1 মিনিট যেই পেরিয়ে গেছে দেখবে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। ফিজিক্সে হয়তো এরকম হতে পারে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা মিললো না, 4টে অপশনের মধ্যে একটা অপশন হয়তো এলো না, তো তোমরা কি করবে? আবার সেটা করতে যাবে? একদমই করতে যাবে না, তার পরের কোয়েশ্চেনে চলে যাবে। কারণ এই টাইমটা হচ্ছে একটা খুব ভাইটাল টাইম। দেখো অনেকে কি করে, ওই কোয়েশ্চেনটার পিছনে টাইম নষ্ট করে ফেলে, তার ফলে কি হয়, পরের যে ইজি কোয়েশ্চেনগুলো আছে সেগুলোতে কিন্তু টাইম দিতে পারে না। এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো হয়তো জানা থাকে, একবার পড়লেই হয়তো সেগুলো হয়ে যাবে, কিন্তু সময়ের অভাবে সেই জিনিসগুলো করা হয় না। তোমরা যতটা ভালোভাবে তোমাদের স্ট্র্যাটেজিটা মেনটেন করবে, ততটা ভালোভাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত এলিজিবিলিটিটা রাখবে, যতটা ক্যাপেবল হবে ততটা সুন্দর একটা ভালো র্যাঙ্ক আসবে। তোমরা কিন্তু মার্কস বাড়ানোর জন্য আন্দাজে মার্ক করবে না, যেটা তোমরা জানবে, যেটাতে তোমরা 100% কনফিডেন্ট, শুধু সেটাতেই কিন্তু অ্যাটেম্প্ট করবে, আদারওয়াইজ কিন্তু অ্যাটেম্প্ট করবে না। আমি বারবার করে বলে দিচ্ছি, যদি কনফিডেন্ট হও, 100% কনফিডেন্ট হও, তখনই কিন্তু করবে। না হলে মার্কস তোলার জন্য আন্দাজে আমি ঢিল মেরে চলে এলাম, এরকম করলে কিন্তু নেগেটিভ মার্কিংয়ে বেশি হবে, উল্টে পজিটিভ মার্কিং হওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের জন্য টাফ হবে। আর ততটা পরিমাণে তোমরা র্যাঙ্কিংয়ের দিক থেকেও পিছিয়ে যাবে, কলেজ পাওয়া ততটা পরিমাণে টাফ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি যেভাবে বললাম, তোমরা আশা করছি সেইভাবে কমপ্লিট করার পরেও তোমাদের আরও 20 মিনিটস মতো হাতে থাকবে, যেগুলোর জন্য তোমরা যেগুলো পারোনি, যেগুলো একবারের বেশি 2বার রিড করতে হচ্ছে বা 2বারের বেশি 3বার করে করতে হচ্ছে, তারপরে কি করবে, ফার্স্টে বায়োলজিটা দেখবে, তারপরে লজিক্যাল রিজনিং ইংলিশটা দেখবে, তারপরে কেমিস্ট্রি দেখবে, এবং সবার শেষে যাবে ফিজিক্সের যে কোয়েশ্চেনগুলো পারোনি সেগুলোর জন্য। তাহলে ফার্স্ট আমি কিভাবে অ্যাটেম্প্ট করবে সেই স্ট্র্যাটেজিটা আমি একবার জাস্ট জিস্টটা তোমাদেরকে বলেছি। ফার্স্ট 30 মিনিটস যাবে 15 নম্বর বায়োলজি, 15 নম্বর কেমিস্ট্রি, 15 নম্বরের ফিজিক্স, যেগুলোতে 1 মার্ক করে আছে সেগুলো প্রথম 30 মিনিটের মধ্যে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে দেবে। 10 মিনিটের মধ্যে যতগুলো কোয়েশ্চেন নামাতে পারছো সেই নেবে। অন্তত 15টা কোয়েশ্চেন একবার করে হলেও রিড আউট করবে। ফার্স্ট রিড আউটে যে কটা হচ্ছে সে কটাই করবে, ঠিক আছে? যদি না হয় করতে যাবে না, যদি দুটো হয় দুটোই করবে, কিন্তু 10 মিনিটের বেশি কিন্তু দেবে না। 30 মিনিটসের মধ্যে তোমাদের ওই 3, 15, 45টা কোয়েশ্চেন যাতে একবার করে রিড আউট করে অ্যাটেম্প্ট করে মার্ক করা হয়ে যায় ওএমআরে, এটা তোমাদেরকে কিন্তু এখন থেকে ফোকাস করতে হবে। দেন নেক্সট যে 30 মিনিটস থাকবে লজিক্যাল রিজনিং আর ইংলিশের যে 40টা কোয়েশ্চেন আছে সেগুলো 20 করে কোয়েশ্চেন, সেগুলোর জন্য কিন্তু তোমরা আরও 30 মিনিটস মানে 15 ওই 20 প্রথম 20টা কোয়েশ্চেন লজিক্যাল রিজনিংয়ে যেগুলো থাকবে সেগুলো 15 মিনিটসের মধ্যে, এবং নেক্সট 15 মিনিটের মধ্যে ইংলিশের কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে নেবে।
তাহলে 1 ঘন্টার মধ্যে তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেল, এক্সেপ্ট ওই 2 নম্বরের কোয়েশ্চেনগুলো। তো 2 নম্বরের কোয়েশ্চেনগুলো একটুখানি মাথা খাটিয়ে একটু ভালোভাবে সব কটা অ্যাটেম্প্ট করতে হবে। তো তার জন্য তোমরা আরও 15 মিনিট নাও, 15টা কোয়েশ্চেন আরও 15 মিনিট নেওয়ার পরেও তোমাদের হাতে কিন্তু আরও 15 মিনিট লাস্টে থাকছে। তো এই লাস্ট 15 মিনিটে তোমরা কি করবে, ফার্স্টে দেখবে বায়োলজির কোন কোয়েশ্চেনগুলো তোমাদের হয়নি, মানে ইংলিশের কোন কোয়েশ্চেনগুলো হয়নি, লজিক্যাল রিজনিংয়ের কোন কোয়েশ্চেনগুলো হয়নি, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স। এগুলো করলে, রিড আউট করলে, ফের তোমরা যেগুলো দেখবে সেগুলো কিন্তু বেশি টাইম ওয়েস্ট করে নয়। যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আমার একটুখানি মনে হয়েছিল যে আমি আরেকবার কোয়েশ্চেনটা পড়লে পারবো, তো সেই কোয়েশ্চেনগুলোই দেখবে। এমন নয় যে ধরো তোমরা লাস্ট 15 মিনিটে চেষ্টা করছো যে এই কোয়েশ্চেনটা আমি কষলে পারবো, তো সেই 15 মিনিটে ওই একটা কোয়েশ্চেনের, ফিজিক্সের একটা কোয়েশ্চেনই দিয়ে দিলে, তো তাহলে তোমাদের আর বাকিগুলো অ্যাটেম্প্ট করতে পারবে না। তো যাই হোক, তোমাদেরকে এইভাবে যেভাবে বললাম, তোমরা আশা করছি সেইভাবে যদি তোমরা অ্যাটেম্প্ট করো, তোমাদের মার্কসটা অনেক পরিমাণে ইনক্রিজ হবে এবং টাইমটাও সেভ করতে পারবে। আর এইভাবে তোমরা মক টেস্টও দিতে থাকো, মক টেস্ট দিয়ে আমাকে জানাও তোমাদের কিরকম কি ইমপ্রুভমেন্ট হচ্ছে না হচ্ছে। আরও যদি পরে এরকম ধরনের আরও প্রবলেম যদি তোমরা এগুলো দিতে দিতে ফেস করো, আর কোনো রকম ভিডিও যদি তোমাদের মনে হয় যে একটা আমি কীভাবে অ্যাটেম্প্ট করেছি বা আমি কিভাবে করেছি সেই রিলেটেড তোমাদের কিছু প্রবলেম হচ্ছে, ফেস করছো, সেই রিলেটেড কোনো ভিডিও যদি তোমাদের প্রবলেম হয় বা ভিডিও প্রয়োজন না হলেও তোমাদের যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, তো আমার ইনস্টাগ্রাম আইডিটা itsnondita__, তো এটা তোমরা ইনস্টাগ্রামে গিয়ে পাবে। তো ওখানে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, আদারওয়াইজ কমেন্ট সেকশানে তোমরা যেটা প্রবলেম হচ্ছে সেটাই তোমরা বলতে পারো। আমি চেষ্টা করবো যাতে তোমাদের প্রবলেমগুলো সর্ট আউট করতে পারি। আর যেভাবে তোমাদেরকে বললাম সেইটা কিন্তু তোমরা একটু মাথায় রেখে করো, কারণ কি বলো তো, আমি যে কথাগুলো এখন বললাম সেগুলো তোমরা এখন তো শুনলে, সেগুলো শুনে শুনে সেই জিনিসগুলো মাথায় রেখে মক টেস্টগুলো দিতে থাকো, এবং সেটা কিন্তু পরীক্ষার হলে গিয়েও তোমাদেরকে ভাবতে হবে। এবং সেই পরীক্ষার আগের দিন তোমরা কিভাবে ফুল একবার হালকা করে হলেও সব সাবজেক্টগুলো একবার দেখে নেবে, প্লাস কিভাবে সেই দিনটা কিভাবে তোমরা ইউটিলাইজ করবে, কিভাবে মাথা ঠান্ডা রেখে প্রপার কিভাবে দিনটা কাটাবে, কিভাবে অ্যাটেম্প্ট করবে, সেটা তো আমি বলেই দিলাম। তো প্রপার আমি আর এমসিকিউগুলো যেগুলো আন্দাজে টিক মার্ক দিতে পারছো, ধরো এমন কোয়েশ্চেন যেটা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের পুরোপুরি অজানা নয়, বাট তোমরা কিন্তু আন্দাজে দিতে পারো, তো সেগুলো তোমরা কিভাবে দেবে। বা সেকশন 2 এ যে কোয়েশ্চেনগুলো থাকে 2 নম্বর করে, তো সেইগুলোকে তোমরা তো সবগুলোই অ্যাটেম্প্ট করবে আমি বলেছি, তো সেগুলোকে তোমরা কিভাবে অ্যাটেম্প্ট করবে, কারণ সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেগুলোকে সবগুলোকে অ্যাটেম্প্ট করে আসতে হবে। তো সেগুলো কিভাবে অ্যাটেম্প্ট করবে তোমরা যদি এই রিলেটেড ভিডিও মানে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আদারওয়াইজ অল দ্য বেস্ট সবাইকে, সবাই খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ, আরও ভালো হবে। আমি সবার জন্য প্রে করছি যাতে তোমাদের সমস্ত স্বপ্ন, তোমাদের ড্রিম ফুলফিল হয়, তোমরা যাতে প্রপার একটা যেখানে পছন্দের মতো কলেজ পাও, আর সবাই যেন নেক্সট দুর্গাপুজোটা অনেক 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 হ্যাপিভাবে কাটাতে পারো বন্ধুদের সাথে। আর যাই হোক, তোমাদেরকে এটুকুই প্রে আমার, আমি তো সবসময় তোমাদের পাশে আছি, তোমরাও চেষ্টা করো আমারও একটু পাশে থাকার চেষ্টা করবো, সবাই মিলে একসাথে একে অপরের পাশে থেকে এই পরবর্তী যে স্ট্রাগলগুলো একসাথে ফেস করা। তারপর আমি তো কিভাবে কাউন্সেলিং হবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। তোমরা যদি চান্স র্যাঙ্কিংটা খুব ভালোভাবে আনতে পারো, জীবনটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। জানি সমস্ত জীবনে সবসময় তোমাদের স্ট্রাগল ফেস করতে হবে, সবসময় একটা যুদ্ধর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু এখন যে যুদ্ধটা তোমরা এখন যে লড়াইটা তোমরা করছো তার থেকে একটু হলেও স্ট্রাগলটা কম হবে, তখন অনেকটা বেশি 4 বছরের জন্য অনেকটা বেশি রিল্যাক্সেশন পাবে। পড়াশোনা, লাইফ সব কিছু তো থাকবেই, কিন্তু তোমাদেরকে নিজেদের লক্ষ্যে নিজেদেরকে পৌঁছাতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। আর অল দ্য বেস্ট সবাইকে। আর 800 সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে, আমরা 900-র দিকে এগোচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা পারলে, আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, বা তোমাদের কোনো যদি জুনিয়র থাকে পরবর্তীকালে তোমরা শেয়ার করতে পারো। বাস এটাই।